বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ সারা বাংলাদেশের ১৯টি জেলায় ১০৩ জন নিহত হয়েছেন। রোববার সংঘাত, সংঘর্ষ এবং মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই আন্দোলন ঘিরে সংবাদ প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, রয়টার্স, এএফপি এবং এপির মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বার্তা সংস্থা। রবিবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওয়েবসাইটে, মানে মূল যে ওয়েবসাইট, সেখানে খবরটি দীর্ঘ শীর্ষস্থানে রাখা ছিল। বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে ৮০ জন নিহত শিরোনামের এই খবরে বলা হয়, রোববার বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ৮০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ পুলিশ সদস্য রয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলন ঘিরে সংঘাতের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে গত রবিবারে বাংলাদেশ অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পুলিশ এবং চিকিৎসকেরা জানিয়েছেন ঢাকা ছাড়াও বগুড়া, পাবনা, রংপুর, মাগুরা, কুমিল্লা, বরিশাল এবং ফেনীতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গতকাল শিরোনাম ছিল, বিক্ষোভে কয়েক ডজন মৃত্যুর পর বাংলাদেশে আবারও কারফিউ জারি। ওই প্রতিবেদনে বলা হয়, রোববার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন মারা গেছেন। আবার কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেটে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির রোববারের প্রতিবেদনের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ চান বিক্ষোভকারীরা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাতে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে সবচেয়ে বড় অসন্তোষগুলোর মধ্যে একটি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি। এই আন্দোলন থেকে এখন তার পদত্যাগের দাবি জানানো হচ্ছে। বাংলাদেশ নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের চলমান আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এনেছেন তার সমালোচনাকারী ও মানবাধিকার সংস্থাগুলো। তবে এই অভিযোগ শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা অস্বীকার করেছেন। ভারতের প্রায় সবগুলো গণমাধ্যমে বাংলাদেশের অসহযোগ আন্দোলনের খবর গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হিন্দুস্তান টাইমসের সংবাদ শিরোনাম ছিল, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আবার শুরু হওয়া বিক্ষোভে ৭২ জন নিহত। scroll.in-এর শিরোনাম ছিল, বাংলাদেশের রাস্তায় লাখো মানুষ, নিহত ৭২। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির শিরোনাম ছিল, বাংলাদেশের সংঘাতে ৭২ জন নিহত, ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান। এতে বলা হয়েছে, বাংলাদেশের রোববার বিক্ষোভকারী এবং শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাতে ৭২ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও কয়েক ডজন। এই পরিস্থিতিতে সিলেটে অবস্থিত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের হাইকমিশনের সাথে যোগাযোগ রাখতে এবং সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।